হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আশা করছি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, অনেক সবুজ করছো। আর এই গরমে সবুজ বাঁচানোই একটা খুব দুষ্কর ব্যাপার হয়ে গেছে। মানে প্রতিদিন টেম্পারেচারের নতুন নতুন রেকর্ড ভাঙছে। আজকে 42, কালকে 43 এরকম একটা হচ্ছে। মানে মানুষ হিসাবে আমরা এত সুযোগ সুবিধা ভোগ করি, তারপরেও আমাদের এতটাই কষ্ট হচ্ছে। আমি মানে জাস্ট ভাবো, যেই সকল গাছেরা ছাদে থাকে, মানে একদম খোলা আকাশের তলায় থাকে, তাদের কতটা কষ্ট হচ্ছে। মানে এমন অনেক গাছ আছে যে গাছগুলোতে আমি জীবনে দেখিনি কোনো সানবার্ন হতে, সেই সকল গাছও এইবার সানবার্ন হচ্ছে। মানে সত্যি এটা মানে খুবই একটা খারাপ পরিস্থিতি। তো আমরা চেষ্টা করছি গাছেদের যতটা সম্ভব ভালো রাখা যায় সেই চেষ্টা আমরা করে যাচ্ছি। শুধু গাছেদের বলে না, নিজেদেরও কিন্তু খেয়াল রাখতে হবে। আমি সবসময় যেটা বলি, নিজেরা যদি আমরা ভালো না থাকি, গাছেদের ভালো রাখবো কি করে? তো নিজেদের ভালো রাখবো, তার সাথে গাছেদের ভালো রাখবো, সবাইকে মিলেমিশে আমরা সবাই ভালো থাকবো। আজকে ভিডিওটা ক্লিক করেছো, নিশ্চয়ই দেখেই ফেলেছো কি বিষয়ে কথা হতে চলেছে। একদম ঠিক। আজকে কিন্তু কথা হবে তোমাদের মোস্ট ডিমান্ডিং একটা টপিক, সেটা হচ্ছে গোলাপ। আমি আমার হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করেছিলাম কমিউনিটি পোস্ট করে, যে কোন গাছের সম্বন্ধে তোমাদের সব থেকে বেশি সমস্যা, তোমরা একটু জানাও, তাহলে সেই বিষয়ে কথা বলবো। আর প্রচুর প্রচুর অগণিত মেসেজ যেই গাছটা নিয়ে এসছে, সেই গাছটা নান আদার দেন গোলাপ। গোলাপ নিয়ে সবার প্রচুর প্রচুর সমস্যা। সেই সমস্যার কথা আমাকে সবাই জানিয়েছে। তো তোমাদের সমস্যা হচ্ছে, আর সেই সমস্যার সমাধান যদি আমি না করতে পারি তাহলে আর কি করলাম। তো সেই জন্যই আছে কিন্তু গোলাপ নিয়ে কথা বলতে চলেছি। গোলাপ গাছে গ্রীষ্মকালীন পরিচর্যা, গোলাপ গাছে গ্রীষ্মকালে কি পরিচর্যা করতে হয় সেটা আজকে তোমাদের জানাবো। আমি যেই পরিচর্যাগুলো করে থাকি সেগুলো তোমাদের আজকে বলবো। একটা কথা শুরুতেই বলবো, গোলাপ গাছ কখনোই এই গরমকালে কেনা যাবে না। মানে এটা একদম মগজে ফিট করে নাও। যেখানে যত গোলাপি দেখো, যত সুন্দর গাছই দেখো, নার্সারিতে দেখো, তোমার বাড়ি থেকেও গাছ নিয়ে আসছে, অনলাইনে দেখো, যেখানে খুশি দেখো, এই সময় গোলাপ গাছ একদম কিনবে না। একদম পরিষ্কার মাথায় ঢুকিয়ে নাও, ঠিক আছে? হ্যাঁ, এবার আমি জানি আমার ভিডিও মানে একদম বিগিনার্স থেকে শুরু করে মানে একদম কি বলবো, মানে সেই লেভেলে গাছ করে তারা পর্যন্ত দেখে। তো যারা সেই লেভেলে কাজ করে তাদের কথা আমি বলছি না, কিন্তু যারা বিগিনার আর যারা আমার মতো কাজ করে আমি তাদের কথা বলছি। এখন একদম গোলাপ গাছ কিনবে না। গোলাপ গাছ কেনার এটা ভালো সময় না, একদমই ভালো সময় না। এই সময় গোলাপ গাছ কিনলে গোলাপ গাছকে বাঁচানো খুব টাফ হয়ে যাবে। গোলাপ গাছকে বাড়িতে আনার পর সার্ভাইভ করানো খুব কঠিন হয়ে যাবে। তো প্রথমেই যেটা আমি বলবো, গোলাপ গাছ একদম না। এবার চলে আসা যাক তোমাদের মানে বাড়িতে যেই সকল গোলাপ গাছ আছে তাদের ব্যাপার। দেখো, গোলাপ গাছ কিন্তু মানে হিট টলারেন্স গাছ একদমই না, যে প্রচন্ড হিট দেবে তাও বেঁচে থাকবে, কোনো কিছু কষ্ট হবে না, এটা কিন্তু একদমই না। গোলাপ গাছ কিন্তু এই গরমে তোমাদের শেডের নিচে যদি রাখতে পারো সব থেকে ভালো। সব থেকে ভালো 50 to 75% গ্রিন নেটের তলায় যদি গোলাপ গাছ থাকে তাহলে কিন্তু খুব ভালো। তার মানে এই না যে গাছটাকে আমি এমন জায়গায় রাখলাম যেখানে রোদ আসবে না, কিছু আসবে না, পুরো ছাওয়া, সেরকম জায়গাতেও রাখা যাবে না। মানে ওর মানে হিট লাগবে, আলো লাগবে, কিন্তু সেটা একদম পুরো পরিমার্জিত, মানে বেশি না, অল্প, ঠিক আছে? মানে একদম তুমি আবার ভেতরও রাখতে হবে না, হাওয়া বাতাস খেলা করবে এরকম জায়গায় ওকে রাখতে হবে। তো গোলাপ গাছকে প্রথমেই যদি তোমাদের ভালো কন্ডিশনে রাখতে হয়, তাহলে ওদের কিন্তু তোমাদের শেডের ব্যবস্থা করে দিতেই হবে। শেডের ব্যবস্থা না থাকলে তোমাদের গোলাপ গাছ কখনোই ভালো থাকবে না। এবার অনেকের শেডের মানে ব্যাপার নেই, শেড করবে কি করে? আমার ছাদে দেখো কোনো শেড নেই। তো আমি কি করেছি, আমার যে বড় বড় গাছগুলো আছে সেই বড় বড় গাছগুলোকে গোল করে রেখে তার মাঝখানে গোলাপ গাছগুলো রেখেছি, যাতে এই গাছ মানে অন্যান্য গাছের ছায়াটা ওর উপর পড়ে। কিন্তু
দুপুর 1টা 2টোর সময় যেই রোদটা মানে ওঠে, সেই রোদটা থেকে যদি তুমি গোলাপ গাছকে বাঁচাতে না পারো, তোমাদের গোলাপ গাছে পাতা পুড়বেই। যত যাই করো পাতা পুড়বে, পাতা পোড়াটা কেউ আটকাতে পারবে না। আমার গাছেরও পাতা পুড়ছে, কিছু করার নেই। এই গরমে এটাকে মেনে নিতে হবে। মানে একমাত্র যদি তোমরা ওইটা যেটা বললাম, যদি গ্রিন নেটের তলে রাখতে পারো, গাছ ভালো থাকবে। এবার চলেছি জলের ব্যাপারে। এই জলটা নিয়ে অনেকের একটা মানে ব্যাপার আছে যে অনিমা দুবেলা জল দিয়ে দেবো, এই জল দেবো, ওই জল দিয়ে দেবো। দেখো, যারা মাটিতে গোলাপ গাছ করো তাদের জলের বাউন্ডারি কিন্তু দুবার, সকালে একবার বিকেলে একবার, ঠিক আছে? এবার তোমরা যদি বলো যায় দুপুরে গিয়ে জল দিয়ে দিই, খুব গরম পড়েছে, গাছ শেষ। গাছ কিন্তু যা হওয়া তাই হবে, গাছ পুরো বার্ন হয়ে যাবে, গাছের রুট সিস্টেম নষ্ট হয়ে যাবে, গাছ কিন্তু মারা যাবে। কিন্তু দুবেলা কি জল দেওয়া যায় না? হ্যাঁ দেওয়া যায়। কারা জল দেয়? যারা সিন্ডারে গাছ করে। যারা সিন্ডারে গোলাপ করে তারা দিনে অন্তত 4 থেকে 5 বার জল তারা প্রয়োগ করে, কারণ তাদের গাছ সিন্ডারে আছে। কিন্তু যারা মাটিতে গাছ করছো, মাটির মধ্যে যাদের গাছ থাকছে, তাদের কিন্তু একদম আর্লি মর্নিং দিতে হবে, আবার সূর্য ডুবে যাবে তারপর জল দিতে হবে, মানে 6টার পর সব থেকে ভালো। এখানে কিন্তু আছে, কিন্তু তোমরা দুপুরবেলা যেটা করতে পারো, গাছগুলোকে মিস্টিং করতে পারো, গাছগুলোকে পুরো স্প্রে করতে পারো জল দিয়ে দুপুরবেলার দিকে, কিন্তু গোড়ায় জল দেওয়া যাবে না, ঠিক আছে? গাছগুলো তুমি স্প্রে করে দিলে গাছ কিন্তু ভালো থাকবে। সারাদিনে একাধিকবার গাছ তুমি স্প্রে করতে পারো, পাতা ভেজাতে পারো, গাছ কিন্তু সুন্দর থাকবে। সব থেকে আরো ভালো হবে যদি তোমরা সন্ধ্যাবেলা, মানে সূর্য ডুবে গেছে, সন্ধ্যাবেলা তোমরা ফ্রিজের জল মানে একদম ঠান্ডা জল যদি গাছে স্প্রে করো, তোমাদের গাছ কিন্তু খুব ভালো থাকবে, ঠিক আছে? আমি যেটা করি সেটা হচ্ছে, আমি না বাটির মধ্যে না বরফ জমিয়ে নিই, ঠিক আছে? বাটি মানে বরফ জমিয়ে নিই, 1 বাটি বরফ হয়ে গেল, এবার 2-3 লিটার জল একটা বালতিতে ঢেলে ওই যে বরফ জমা বরফটা ওটা ওই বালতির মধ্যে দিয়ে দিই। এবার ওই বরফ কিছুক্ষণের মধ্যে বরফটা গলে যায়, গলে গিয়ে কি হয়, তোমাদের যে জলটা আছে ওটাকে পুরো ঠান্ডা করে দেয়, আর ওই জলটা আমি গাছে স্প্রে করি। এটা খুব একটা উপকারী জিনিস, যেটা তোমরা এই গরমে গোলাপ গাছকে ভালো রাখার জন্য করতে পারো, গোলাপ গাছ ভালো থাকবে। এই তো গেল গোলাপ গাছে কি ভালো থাকবে। এবার ভালো থাকার জন্য অবশ্যই ভালো খাওয়াতেও হবে। হ্যাঁ, ডেফিনেটলি গোলাপ গাছকে ভালো খাওয়াতে হবে, কিন্তু এখানে অনেক কিন্তু আছে। কি কি খাওয়ানো এখন গোলাপ গাছের পক্ষে ভালো না, সেগুলো তোমাদের বলছি। নাম্বার 1, মিক্স খাবার কেউ এখন গোলাপ গাছে দেবে না, ও কিন্তু নিতে পারবে না, ও রুট কিন্তু বার্ন হয়ে যেতে পারে। মিক্স খাবার একদম এখন দেবে না। খাবার তোমরা দিতে পারো মিক্স খাবার, বর্ষার আগে তোমরা মিক্স খাবারের প্রয়োগ করতে পারো। নাম্বার 2, সর্ষের খোলের জল দেওয়া যেতে পারে, দেওয়া যাবে না না, কিন্তু ওটা মাসে একবার এনাফ। মাসে একবার পাতলা করে একদম চায়ের লিকারের মতো সর্ষের খোল তোমরা তোমাদের গাছে প্রয়োগ করতে পারো, বুঝে গেছে? কিন্তু ওর থেকে বেশি প্রতি সপ্তাহে সর্ষের খোলে জল দেবো, ওটা কিন্তু করা যাবে না। নাম্বার 3, সবজি পচা জল। আমি সবসময় তোমাদের বারণ করি সবজি পচা জল গোলাপ গাছে দিতে না, এখনো তাই বলবো, সবজি পচা জল গোলাপ গাছে দিও না, তাহলে গোলাপ গাছ কিন্তু ভালো থাকবে। আর তোমরা যদি চাও অনির্বাণ গোলাপের মতো জবার উপর একটা স্পেশাল ভিডিও বানা, তাহলে অবশ্যই, যদি আজকে ভিডিওতে 85 লাইক আসে, তাহলে কিন্তু গরমে জবার স্পেশাল কিছু সমস্যা, আর সেই সমস্যা নিয়ে কথা বলতে অনির্বাণ খুব তাড়াতাড়ি চলে আসবে। মাত্র 85টা লাইক এই ভিডিওতে করে দাও, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি জবার ভিডিওটা তোমরা দেখতে পাবে। তো যেটা বলছিলাম, কি কি খাবার দেওয়া যাবে না সেটা নোট ডাউন নিশ্চয়ই করে নিয়েছো। মিক্স খাবার, সর্ষের খোলের জল অতিরিক্ত, আর তরল সার যেটা হচ্ছে না সবজি পচা তরল সার, এটা কিন্তু একদমই গোলাপ গাছে এখন দেওয়া যাবে না। এবার তো পোশাক অনির্বাণ তাহলে দেবোটা কি, সবই তো না বলে দিচ্ছ। দেখো, দেওয়া যাবে, গোলাপ গাছকে হালকা পাতলা খাওয়াতে হবে। নাম্বার 1, সিভিডের জল অবশ্যই গোলাপ গাছের জন্য খুব ভালো দিতে পারো। ভার্মি কম্পোস্ট ভেজানো জল দিতে পারবে। তারপর তোমরা যেটা অবশ্যই তোমাদের গোলাপ গাছে যেটা দিতে হবে, যেটা দিলে গোলাপ গাছ সুস্থ থাকবে, গাছ সুন্দর থাকবে, মানে বলতে পারো গোলাপ গাছে যেন গ্লুকোজ ওয়াটারের কাজ করবে,
সেটা হচ্ছে হিউমিক অ্যাসিড। হিউমিক অ্যাসিড অবশ্যই গোলাপ গাছে কিন্তু তোমরা এই সময় প্রয়োগ করতে পারবে, কারণ এই গরমে কিন্তু গোলাপ গাছের রুট খুব শুকাবে। তো হিউমিক অ্যাসিড যদি দাও গোলাপ গাছ কিন্তু ভালো থাকবে। এই তিনটে জিনিস ছাড়াও তোমরা ব্যালেন্স এনপিকে গোলাপ গাছে কিন্তু প্রয়োগ করতে পারবে, ঠিক আছে। ব্যালেন্স এনপিকে প্রতি সপ্তাহে 1 গ্রাম 1 লিটার জলে মিশিয়ে তোমরা গাছে স্প্রে করতে পারবে। আর অবশ্যই খাবার দেওয়ার সময় হচ্ছে দিনের বেলা, এটা তো তোমরা জানোই। আর বাকি পেস্টিসাইড ফাঙ্গিসাইডের কথা যদি বলি, এই সময় প্রচণ্ড পেস্ট অ্যাটাক হতে পারে, ফাঙ্গাস জনিত সমস্যা হতেই পারে। সেই জন্য তোমাদের গোলাপ গাছে দুটো ভালো কোয়ালিটির পেস্টিসাইড কিন্তু রাখতে হবে। মানে একই পেস্টিসাইড বারবার স্প্রে করা যাবে, দুটো অন্তত রাখতে হবে, যেটা তোমাদের প্রতি সপ্তাহে অল্টারনেটিভ করে স্প্রে করবে, ঠিক আছে। ফাঙ্গিসাইডের ক্ষেত্রেও কিন্তু তাই, ফাঙ্গিসাইডও কিন্তু ভালো কোয়ালিটি মানে ফাঙ্গিসাইড রাখতে হবে, যেটা তোমরা ঘুরিয়ে ফিরিয়ে গাছে স্প্রে করবে। প্রতি সপ্তাহে স্প্রে করতে হবে, তাহলেই তোমাদের গাছ কিন্তু ভালো থাকবে। অনুখাদ্যের প্রয়োগের কথা যদি বলি, অবশ্যই অনুখাদ্য তো মাস্ট, অনুখাদ্য তো গাছে দিতেই হবে। অনুখাদ্য যদি না দাও তাহলে গাছের গ্রোথ কিন্তু আরও কমে যাবে। আর এই সময় একটা জিনিস দেখবে, তোমরা যত যাই করো তোমরা দেখেছে স্যাটিসফাই হবে না, সেই রকম একটা ব্যাপার গাছে, সেটা কিন্তু হবে না। গাছকে এখন সারভাইভ করাতে হবে, গাছকে একদম খুব সুন্দর লাগবে দেখতে, ওরকম করতে গেলে হবে না। গাছকে এখন যদি সারভাইভ করিয়ে নাও, বর্ষা যেই আসবে, বর্ষার জল পড়বে, গাছ অটোমেটিক্যালি গ্লো করবে, ঠিক আছে। কিন্তু এই সময় যদি বাঁচাতে না পারো তাহলে তো সব মানে গল্প শেষ হয়ে যাবে। আর লাস্ট যে পয়েন্টটা আমি যেটা বলবো সেটা হচ্ছে মালচিং। গোলাপ গাছকে এখন মালচিং দিতে হবে। সব থেকে ভালো মালচিং আমি বলবো ভার্মিকম্পোস্ট। ভার্মিকম্পোস্ট একটা মোটা লেয়ার যদি ওপরে দিয়ে দাও, মাটি কিন্তু ঠান্ডা থাকবে। তোমরা চাইলে আরো বিভিন্ন রকম মালচিং করতে পারো, খড় দিতে পারো, শুকনো পাতা দিতে পারো, এই ধরনের মালচিং তোমরা কিন্তু গোলাপ গাছের জন্য করতে পারো, ঠিক আছে। আমি পার্সোনালি ভার্মিকম্পোস্ট ইউজ করি, আমার গাছ কিন্তু ঠিকঠাক আছে, আমি বলবো না একদম বিশাল আছে, কারণ এই গরমে এর থেকে ভালো রাখা মানে বা এর থেকে ভালো সুবিধা দেওয়ার মতো ক্ষমতা অনির্বাণের এই বাগানে নেই। ফিউচারে যদি হয় তখন দেখব। তো যে কথাগুলো বললাম, এই কথাগুলো অবশ্যই শোনো, তোমাদের গোলাপ গাছ ভালো থাকবে, গরমে গাছ সুস্থ থাকবে। গাছকে সুস্থ রাখো, সবল রাখো, সাথে নিজে সুস্থ থাকো, তাহলেই দেখবে সব ভালো থাকবে, ঠিক আছে। গাছ করতে গিয়ে তুমি নিজে অসুস্থ হয়ে পড়লে, মানে দুপুর 12টা 1টার সময় ছাদে গিয়ে তুমি রোদের মধ্যে গাছ করছো, এগুলো একদমই না। 10টা থেকে 11টার মধ্যে গাছের যাবতীয় কাজ সব শেষ করে ফেলবে, তারপরে একদম ছাদে যাবে না। ছাদে গিয়ে কিন্তু মানে গাছের পেছনে কিছু কাজকর্ম করবে না, কারণ ওই যে 11টার পর থেকে যে রোদটা উঠছে, যে হিটটা আসছে, সেই হিটে কিন্তু শরীর খারাপ হচ্ছে। বোঝা গেছে? নিশ্চয়ই কথাগুলো বুঝতে পেরেছো। আমি সবসময় যেটা বলি, নিজে ভালো থাকলে তোমাদের গাছ অটোমেটিক্যালি ভালো থাকবে। নিজের খেয়াল রাখো, গাছ দেখবে ভালো থাকবে, ঠিক আছে। তো এই ছিল আজকে টোটাল ভিডিও। এরপরে যদি তোমাদের মনে কোনো প্রশ্নের উদয় হয়, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলো না। আর আমার ফোন নাম্বার তো সবার ফোনে আছে, যদি না থাকে এই দেখো আমার ফোন নাম্বার দেখতে পাচ্ছি, এই একমাত্র আমার নাম্বার, এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এটাই আমার কন্ট্যাক্ট নাম্বার। যদি আমার সাথে যোগাযোগ করতে হয়, সকাল 10টা থেকে রাত 8টা অবধি আমার ফোন অন থাকে, আমার সাথে যোগাযোগ করতে পারো। আর যেতে যেতে একটা কথাই বলবো, অনেকে আমাকে ফোন করছে তাদের ছাদে ভিডিও করতে যাওয়ার জন্য, ছাদ বাগানের ভিডিও। আমি সত্যি কথা বলছি তোমাদের, এই গরমের মধ্যে না মানে দূরে গিয়ে ছাদ বাগানের ভিডিও করা আমার পক্ষে নেক্সট টু ইম্পসিবল। যেহেতু আমি পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করি, তো পাবলিক ট্রান্সপোর্টে বেশি দূরে গিয়ে ভিডিও করা এই গরমের মধ্যে খুবই কষ্টকর, ঠিক আছে। একটুখানি অপেক্ষা করো, একটু বৃষ্টি হোক, আমি কথা দিচ্ছি সবার বাগানে যাব, ঠিক আছে। যারা কষ্ট পেও না, রাগ করো না আমার উপর, ব্যাপারটা বোঝো। পাবলিক ট্রান্সপোর্টের ওপর যেহেতু নির্ভর আমাকে থাকতেই হবে, তো এইটা একটুখানি আমার কথাটা ভেবো, ঠিক আছে। এইবার আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। কালকে ঠিক সকাল 11টায় আবার নতুন ভিডিওর সাথে অনির্বাণ চলে আসবে। টিল দেন সবাই ভালো থেকো আর শিও যেতে, ততক্ষণের জন্য বাই বাই।